গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের বিষয়বস্তু দেখতে পাচ্ছ সিম্পল ইন্টারেস্ট। তো আজকের যে বিষয়বস্তু সেটাকে আমরা কিন্তু কমপ্লিট একটা ক্লাসের ভেতরে কমপ্লিট করব। তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের উপরে কোশ্চেন আসে, তো তাই আমরা কিন্তু শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের বিষয়টাকে এখানে আলোচনা করব। ক্লাসটা একটু বড় হতে পারে, অবশ্যই কিন্তু ধৈর্য ধরে দেখবে। 30টার মতো অঙ্ক করেছি, প্রত্যেকটা অঙ্ক তোমাদের সময় উপযোগী এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ভাবনা চিন্তা করে তৈরি করা হয়েছে। অনেকগুলো কোশ্চেন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে অলরেডি এসেছে। তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে আছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে আমাদের অঙ্কের দিকে। আমাদের অঙ্কের যে বিষয়বস্তু, সেই অঙ্কের বিষয়বস্তুর ভেতরে হচ্ছে প্রথমে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ, তাই তো? তো এই সরল সুদ সম্পর্কে একদম বেসিক যে আমাদের ধারণা আছে, সেখানে একটা প্রিন্সিপাল পি, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, আর বছরের জন্য আর রেট অফ ইন্টারেস্টে টি বছরের জন্য যদি কার্যকরী থাকে, তাহলে তার ইন্টারেস্ট আই ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা বাই 100। ঠিক আছে, এইবারে হচ্ছে আরেকটা বিষয় থাকে, অনেক সময় সমূল চক তোমার মানে সুদ আসলের কথা বলা হয়, সমূল সুদ। তাহলে সেক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আই প্লাস পি। ওকে, তো এরকম বিষয়ও কিন্তু অনেক সময় তোমার থাকতে পারে। তো এখানে আমরা যে অ্যাপ্রোচে অঙ্কগুলো করব, সেটা হচ্ছে কিন্তু আমরা এইভাবে ফর্মুলাতে বের করব না। অ্যাকচুয়ালি আমরা ফর্মুলাটাকে একটু মডিফাই করে নেব। কিরকম ভাবে মডিফাই করে নেব? মডিফাইটা হচ্ছে এই যে আই রয়েছে আর নিচে রয়েছে পি, এটা সমান লিখবো আমরা আরটি বাই 100। এখন এই যে আর বাই 100 যেটা হচ্ছে, এই আর বাই 100 মানে তোমার যেটা ধরো পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেই পার্সেন্টেজকে ফ্র্যাকশনে প্রকাশ করলে যা দাঁড়ায় সেটা আসবে। বুঝতে পারলে? আর টি মানে হচ্ছে সময়। এখন তোমার যদি ধরো এক্সাম্পল হিসাবে আমরা যদি নিই, যে ধরো 5% ইন্টারেস্ট দেওয়া আছে, 5% রেট অফ ইন্টারেস্ট, 1000 টাকা দেওয়া আছে, আর টাইম দেওয়া আছে 3 বছর। তো সেক্ষেত্রে তুমি এখানে পিআরটি বাই 100 না করে কিভাবে করতে পারবে? সেটা হচ্ছে এই যে আর দেওয়া আছে 5%, একে তুমি কনভার্ট করে নাও ফ্র্যাকশনে 1/20, মানে 20/1। এটাতে যদি প্রিন্সিপাল পি হয়, তাহলে 1 বছরে তার ইন্টারেস্ট হবে আই। এটাকে নির্দেশ করছে, ঠিক আছে? কিন্তু আমার এখানে 1000 টাকা আছে, তার মানে এর হবে 50 গুণ, তাহলে এরও হবে 50 গুণ। এটা 1 বছরে 1000 টাকার 1 বছরের সুদ 5% হারে 50 টাকা। কিন্তু এখানে আমার 3 বছর আছে, তাহলে আরেকবার 3 দিয়ে গুণ করতে হবে, মানে আই ইন্টু, এখানে আমরা এই 50 আর 3টাকে গুণ করছি। ঠিক আছে, এটাকে আর আলাদাভাবে লিখছি না, কনফিউজ হয়ে যাবে তোমরা। তার মানে কি 150 টাকা সুদ হবে তোমার এই 1000 টাকার। এটা যদি প্রিন্সিপাল হয়, এটা যদি ইন্টারেস্ট হয়, এটা 3 ইয়ার্সের, 3 ইয়ার্সের যদি ইন্টারেস্ট হয়, তাহলে সেটা হবে 150 টাকা। তো দেখো এখানেও তুমি যদি বসিয়ে দাও, প্রিন্সিপাল 1000 টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5%, এখানে 3 বছর বাই 100 করে দাও, তাহলে দেখো কাটাকুটি করে কিন্তু 150 টাকাই আসছে। ঠিক আছে, যেমনটা এখানে এসেছে। এখন বিষয় হচ্ছে যে আমরা এইভাবে কেন করছি? কারণ আমরা এখানে রেশিও মেথডে অঙ্কগুলোকে করব। আমাদের যে মেথড, তার নাম হচ্ছে রেশিও মেথড।
এবারে আরেকটা বিষয় হচ্ছে যে ধরে নাও তোমার অ্যামাউন্ট যেটা আছে সেটা হচ্ছে আই প্লাস পি। এখন এখানে যদি এটাকে আমরা আই লিখি আর এটাকে যদি আই আর সরি এখানে যদি আমরা এটাকে আইটাকে পি আর টি বাই 100 লিখি আর এটাকে পি লিখি, তাহলে এখান থেকে পি কমন নেওয়া যেতে পারে এবং এখান থেকে তুমি তখন পাবে 1/RT/100, এটা পাবে। এইটা হচ্ছে তোমার 1 বছরের ক্ষেত্রে মানে টি বছরের ক্ষেত্রে সুদ আসল, টোটাল সুদ আসল। এই জায়গা থেকেও কিন্তু আমাদের অনেক ফর্মুলাতে এটাও আমাদের প্রয়োজন পড়তে পারে, ডাইরেক্ট তোমরা এখান থেকেও করতে পারো। মানে যেটা তোমরা আইআরটি বাই পিআরটি বাই 100 করো সেটাকে এ ইজ ইকুয়াল টু এইভাবে করা যায়। এখন বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে আমরা এটা কি দেখব যে এই যে এই জায়গাতে এটাকে আমরা লিখব এ, নিচে লিখব পি, এটা লিখব 1+RT/100। তার মানেটা কি হচ্ছে, পি প্রিন্সিপাল কিছু সময় টি টাইম পরে এটা এ তে রূপান্তরিত হয়েছে, টোটাল হয়েছে এ। মানে পি প্রিন্সিপাল এটাকে এ টাইম যে হয়েছে, এ যে পরিণত হয়েছে সেটা ধরো এন এন গুণ হয়েছে। ধরে নাও এর তো কিছু একটা গুণিতকে এটা আসবে, সেটা পয়েন্টও আসতে পারে। তাহলে এইটাকে আমরা যদি কনভার্ট করে দিই পি বাই এ বাই পিটাকে এন আকারে, তাহলে এন ইজ ইকুয়াল টু 1+RT/100 পাচ্ছি। তার মানে RT/100 ইজ ইকুয়াল টু হচ্ছে n-1। বুঝতে পারলে? RT/100 মানে হচ্ছে n-1, মানে কত গুণ হবে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে এটা এইভাবে বের করতে পারবে। পাশাপাশি এখানে আমরা কি দেখলাম, RT/100 n-1 হচ্ছে, এটা 1 বছরের ক্ষেত্রে মানে কোনো একটা টাইমসের ক্ষেত্রে। এটা যদি আমরা দেখি যে রেট অফ ইন্টারেস্ট কনস্ট্যান্ট আছে এবং দুটো টাইম নিলাম T1 আর T2 এবং সেই সময়ে এই এনটা হচ্ছে এন যেটা সেটা হচ্ছে n1 আর n2, তাহলে তুমি বলতে পারো যে এটা হচ্ছে RT1/100 হোল বাই RT2/100 is equal to n1 minus1 by n2 minus 1। তার মানে কি পাচ্ছ, n1 minus 1 by n2 minus 1 is equal to t1 by t2। অর্থাৎ যদি ধরা বলা থাকে কোনো কোশ্চেনে যে কোনো টাকা এত বছরে একটা টাইমে বললো টি বছরে n1 গুণ হয়, তাহলে T2 বছরে সেটি কত গুণ হবে, বা বলা থাকলো যে কোনো টাকা T1 বছরে n1 গুণ হয়, n2 হতে তার কত সময় লাগবে। সেই ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটাও কিন্তু ডাইরেক্ট ব্যবহার করতে পারো। তো এখানে আমরা ফর্মুলা শুধুমাত্র মনে রাখবো এই একটাই ফর্মুলা, আর কোনো সূত্র বা আর কোনো কিছু আমাদের মনে রাখার দরকার নেই। সরাসরি আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারি সেটাই আলোচনা করছি, মন দিয়ে কিন্তু ক্লাসটা দেখতে থাকো। তাহলে এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, 5,000 টাকার উপর বার্ষিক 10% হারে 3 বছরের সরল সুদ, তাহলে 10%কে তুমি লেখো 10% সমান হচ্ছে 1/10, মানে 10 যদি আমার প্রিন্সিপাল হয় তাহলে 1 বছরের ইন্টারেস্ট 1, কিন্তু আমার এখানে 5,000 আছে, তার মানে 500 দিয়ে গুণ করো, তার মানে 5,000 টাকার 1 বছরের সুদ 500 টাকা। তাহলে এখানে আমার 3 বছরের সুদ জানতে চেয়েছে, তাহলে 3 বছরে হবে 3×5, এই যে উপরের যা অ্যামাউন্টটা আসছে এটা আসছে দেখো 1500 টাকা। তার মানে তুমি কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারো এটা 1500 টাকা। নেক্সট দেখো, বার্ষিক কত সরল সুদের হারে কোনো বছরে 8 বছরে দ্বিগুণ হবে।
কত সরল সুদের হারে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হবে। দেখো এখানে যদি তুমি ফর্মুলা মনে রাখো, তার মানে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে ওই যে ফর্মুলাটা আমরা দেখলাম সেখান থেকেও ডাইরেক্ট করতে পারো। আবার এভাবে করতে পারো যে 8 বছরে দ্বিগুণ হচ্ছে মানে I/P যেটা, সেটাকে তুমি বলতে পারো ইন্টারেস্ট হচ্ছে 1 গুণ আর প্রিন্সিপাল হচ্ছে 1 গুণ, তার মানে এটা হচ্ছে 1 ওভারঅল। তাহলে 1 সমান হচ্ছে 8t/100। এখানে টি এর মানটা দেওয়া আছে নাকি, 8 বছরে এই টাইমটা দেওয়া আছে, আর তোমাকে বার করতে হবে। তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 100/r। এটাকে আমরা যখন ফ্র্যাকশনে কনভার্ট করব তখন তো সরাসরি পেয়ে যাব, কিন্তু যখন আমরা এটাকে, এটা আমার বলেনি, আমার বলা আছে রেট অফ ইন্টারেস্টটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা কি করব, 8টাকে এখানে রাখবো আর এখানে t/100 করে দেবো। ঠিক আছে, তাহলে টি বাই, আচ্ছা সরি, এখানে আমাকে আর বলেছে, তার মানে 100/t করে দেবো। তাহলে 100/8 মানে হচ্ছে 12.5%। বুঝতে পারলে? ক্লিয়ার? এই জায়গাটাকে লক্ষ্য করো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। সরল সুদে 800 টাকা 3 বছরের সুদ হচ্ছে 900 বছরে, আচ্ছা 920 টাকা হচ্ছে, মানে অ্যামাউন্ট হচ্ছে 920 টাকা। তাহলে সুদের হার 3% বৃদ্ধি করা হলে ওই টাকা কত? এখন যদি তোমাকে সুদের হার বের করতে হয় তাহলে I/P আগেরটার মতো 120/800। তাহলে এটা তুমি কি পেলে? I/P। তার মানে এখানে তোমার থাকছে 80/100, 80/100। তাহলে সেটা 3 বছরে দেওয়া ছিল, তাহলে আর এর মানটা জানো না, তাহলে 80 মানে হচ্ছে প্রথমে ছিল 3 বছরে এইটা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করছি, সিম্পল ক্যালকুলেশন। এখানে আর এর মানটা আগে বের করব। তাহলে এটা করার জন্য এবারে এখানে কাটলাম, এটা করলাম 40, তাহলে 8 দিয়ে 5 8 40, মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। এটা কিন্তু 5% ছিল, এবার হয়ে গেছে 8%। তাহলে 8% মানে কি 8 এর 100, তাহলে 800 টাকার জন্য 8, আর এটা হচ্ছে 8। ক্লিয়ার? বুঝতে পারলে? 800 টাকা করার জন্য এখানে হলো 64 টাকা। 100 টাকার সুদ যদি 8 টাকা হয় 3% বেড়ে, এটার উপরে কি হয়েছে, এটার উপরে প্লাস 3% হয়েছে, তো 3% হয়ে 8 হয়েছে। তাহলে সেখান থেকে তো আমি পাচ্ছ 108 টাকা হচ্ছে 100 টাকার ইন্টারেস্ট, তাহলে 800 টাকার হচ্ছে 64 টাকা 1 বছরে। 3 বছর আছে মানে হচ্ছে 64 ইন্টু 3, মানে উপরে থাকছে 192, 800 টাকার ইন্টারেস্ট, তাই তো? তার মানে 992 টাকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। টোটাল অ্যামাউন্টটা কি হবে? 800 প্লাস 192 সমান 992 টাকা। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। বার্ষিক 5% সরল সুদে 2000 টাকা কত বছরে 400 টাকা সুদ দেবে? তাহলে 5% মানে বলো, 5% মানে হচ্ছে 1/20। 2000 টাকা মানে 100 গুণ, তার মানে এখানেও হবে 100, মানে 2000 টাকার 1 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে কত বছরে 400 টাকা হবে? তাহলে তুমি এখানে বুঝতেই পারছো, এটাকে আমি 400 করতে চাইছি, তার মানে 4 দিয়ে গুণ করতে হবে, মানে এইটা হবে 4 বছর। উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো। কোনো বার্ষিক যদি বার্ষিক 10% হারে 2 বছর সরল সুদে 400 টাকা হয় তবে আসল কত? এখন এখানে আমরা 10% সমান জানি 1/10। ঠিক আছে, 1/10 মানে 10 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা। এবারে 2 বছরের সুদ এখানে বলা আছে, 2 বছরের সুদ হচ্ছে 200 টাকা। এখন আমার কাজটা কি হবে, আসলটাকে আমি বের করব। তাহলে আমি 2 বছরের সরল সুদ দেখতে পাচ্ছি 200 টাকা, তার মানে কি করব, 1 বছরের সরল সুদ হচ্ছে, এটা 2 বছরের সরল সুদ যদি 400 হয় তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে
200 টাকা, তার মানে ওপরটাতে 200 আসছে, তাই তো? তার মানে নিচেও 200 দিয়ে গুণ হবে, মানে 200 ইন্টারেস্ট হচ্ছে 2000 টাকার 1 বছরে। এটাই তো আমাদেরকে ইন্ডিকেট করছে। এটা কিন্তু কাটাকুটি করে দেখো ঠিক সেই 1/10 আসছে। এবার এটা আমাদের কি ইন্ডিকেট করছে? সেই I/P-টাকে ইন্ডিকেট করছে, এবং সেখানে তোমার আসলটা কত হবে? এই 2000 টাকাটা আসল হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, সরল সুদে কোনো আসল 5 বছরে 520, 7 বছরে 568 হয়, তাহলে আসল কত? দেখো, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে 5 বছরের ইন্টারেস্ট, এইটা হচ্ছে তোমার 520 টাকা, আর প্রিন্সিপাল প্লাস 7 বছরের ইন্টারেস্ট, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কত টাকা? 568 টাকা। এখন বিষয় হচ্ছে যে যদি আমরা যদি এই জায়গাটাকে উপরে লিখি, কি লিখবো? P প্লাস 7i ইজ ইকুয়াল টু হচ্ছে 568 টাকা। তাহলে বিয়োগ করলে কি পাবে? বিয়োগ করলে এটা 2i হচ্ছে, 2i সমান হচ্ছে 48, তাহলে i সমান হচ্ছে 24। তাহলে i যদি 24 হয়, তাহলে 5 বছরের i কত হবে? 5i-টা কত হবে? 120। তার মানে প্রিন্সিপাল কত হচ্ছে? 520 মাইনাস 120 মানে 400 টাকা। তাহলে আসল তোমাকে বের করতে বলেছে, এটাই হচ্ছে উত্তর। এরকম সিম্পল কোশ্চেন আসবে, তোমরা যদি আমি যেভাবে বলছি সেইভাবে ধারণাটাকে রপ্ত করতে পারো, তো দেখবে মুহূর্তের ভেতরে তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে। দেখো 6টা কোশ্চেন অলরেডি করে নিয়েছি আমরা। তো এখানে বার্ষিক 8% হারে 3 বছরে কোনো আসলে সরল সুদ হচ্ছে 240 টাকা। তাহলে 8% মানে হচ্ছে 8-এর 100, তাই তো? 8-এর 100। এখন 3 বছরের সুদ হচ্ছে 240 টাকা, তার মানে কি এখানে হয়েছে 80 টাকা। তার মানে 1 বছরের ইন্টারেস্টটা হচ্ছে 80 টাকা। 3-8 যেহেতু 240, তাহলে 3-80-তে 240 যেহেতু, তাহলে তোমার হচ্ছে 80 টাকা 1 বছরের সুদ। এখন 1 বছরের সুদ মেলানোর জন্য আমি এখানে 80 করলাম, তাহলে এখানে 1000 করতে হবে। তাহলে আসলটা কত ছিল? 1000 টাকা ছিল। এগুলো কিন্তু মুখে মুখে মেন্টালি ক্যালকুলেশন করা যাচ্ছে। কোনো আসলের সরল সুদ আসলের 4/9 অংশ। তাহলে এখানে ইন্টারেস্ট আর প্রিন্সিপালের ভিতরে সম্পর্ক হচ্ছে 4/9 অফ পি, আর নিচে আছে পি, মানে এটা হচ্ছে 4/9। যদি সময় এবং বার্ষিক হার সমান হয়, তাহলে দুটোই সমান, টাইম এবং আর সমান এক্স ধরে নাও, তাহলে কি হবে? এটা হচ্ছে 4/9 ইজ ইকুয়াল টু RT, RT মানে হচ্ছে x² বাই 100। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে হচ্ছে 400/9 x² সমান, তাহলে x সমান হচ্ছে 20/3। 20/3 মানে 6×2=3, পার্সেন্টে বলো আর সময়ে বলো, ঠিক আছে? সুদের হার বলেছে, এটাই আমরা ধরে নিচ্ছি। নেক্সট, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, তাহলে সুদের হার কত? ঠিক আছে, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, যেটা আমি তোমাদেরকে দেখালাম, n-1 ইজ ইকুয়াল টু RT/100। এই ফর্মুলাটা যদি মনে রাখো, তাহলে ডাইরেক্ট কিন্তু উত্তরগুলো করতে পারবে। অন্যথায় তোমাকে একটু আলাদাভাবে করতে হবে। এখন হচ্ছে 20 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে 3 গুণ মানে n এর মান হচ্ছে এখানে 3, তাহলে 3-1 ইজ ইকুয়াল টু RT। আর এর মান আমরা জানি না, t এর মান 20/100, তার মানে এটা হচ্ছে 100 × 2/20 আর সমান
তাহলে কাটাকুটি করো 10, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। বার্ষিক 12.5% হারে 1000 টাকা কত সময়ে 2500 টাকা সুদ দেবে? তাহলে 12.5% সমান তোমাকে জানতে হবে এটা 1/8 হয়। তাহলে 1/8 মানে 8 টাকার 1 বছরের সুদ 1 টাকা, কিন্তু এখানে আমার আছে 10,000 টাকা। তাহলে 10,000 মানে 125, 8 হচ্ছে 1000, তারপরে আর একটা শূন্য মানে 1250। তাহলে 1250 টাকা হচ্ছে 1 বছরের সুদ। ঠিক আছে? তাহলে আমার দেওয়া আছে কিন্তু এখানে 2500, 2500 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, এটা টাইমের জন্য আসছে এই ফ্যাক্টরটা, তার মানে টাইমটা হচ্ছে 2 বছর। ক্লিয়ার? পরের কোশ্চেন। এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ 7% হারে, 1/4 অংশ 8% হারে এবং বাকি 10% সরল সুদে বিনিয়োগ করেন। তাহলে তার বার্ষিক আয় 561 টাকা হলে মোট মূলধন কত? ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে 1/3, 1/4, 1/3 এক জায়গায়, 1/4 এক জায়গায়, তার মানে এখানে টোটালটা কত হচ্ছে 12, 7 12, তার মানে 5/12 অবশিষ্ট থাকছে, তাই তো? আচ্ছা, তাহলে তার বার্ষিক আমি ধরে নিচ্ছি টোটাল যেটা আয়টা মানে তার মূলধনটা সেটা হচ্ছে 12। কেন ধরলাম? যেহেতু আমার এখানে লসাগুটা আছে 12। তাহলে 12-র ভেতরে 12-র 1/3 মানে হচ্ছে 4, একটা 4 অংশ, একটা হচ্ছে 12-র 1/4 মানে হচ্ছে 3। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই দুটোতে যোগ করে যেহেতু 7টা এসছে, তাহলে বাকিটা হচ্ছে 5। তাহলে 12 টাকাকে 3 জায়গায় এরকম ভাবে ভাগ করে দেওয়া হয়েছে, 4 টাকা, 3 টাকা আর 5 টাকা। তাহলে এর ইন্টারেস্ট হচ্ছে 10%, এর হচ্ছে 8%, এর হচ্ছে 10%। তাহলে বার্ষিক আয়, তার বার্ষিক আয় এত টাকা হলে মোট মূলধন কত? এখন দেখো 10% করে, 10%-এর জন্য এখানে একটু তোমাকে ভাবতে হবে। 10% মানে হচ্ছে 1/10, 1/10-এর জন্য হচ্ছে 1 টাকা। তাহলে এটাকে তুমি সুবিধার্থে 40 করে নাও, তার মানে এটাকে 30, এটাকে 50। কেন এইভাবে করছি? না, যাতে আমার ক্যালকুলেশনটা সহজ হয়। আমার সবসময় উদ্দেশ্যটা থাকবে যেমন সহজ হয়। এখানে আরেকটা শূন্য যদি দিয়ে দিই তাহলে পরবর্তীতেও আমার সুবিধা হবে। তার মানে 1200 টাকা 3 ভাগে এইভাবে আমি ভাগ করলাম। তাহলে 10 টাকার হচ্ছে এত, কিন্তু আমার এখানে আছে 400 টাকা। তাহলে এখানে 40 দিয়ে গুণ করব এবং এখানেও 40 দিয়ে গুণ হবে, এককেও 40 দিয়ে। তাহলে 400 টাকার আসছে 40 টাকা। এরপরে দেখো এখানে আছে 8% মানে 8-এর 100, তাহলে 8-এর 100 মানে একে আমি গুণ করব 3 দিয়ে, তার মানে এটা হচ্ছে 24 রেশিও। ঠিক আছে, এগুলো কিন্তু টাকা নয়, এটাকে আমরা রেশিও ধরে নিচ্ছি, এটা রেশিও অ্যামাউন্ট, বুঝতে পারলে? এবং তার মানে এখানে হলো 40 টাকা, এখানে হচ্ছে 24, আর এখানে হচ্ছে 10-এর 100, এটাকে আমি 1/10 করতে পারতাম এবং এটাকে 500 করার জন্য 5 দিয়ে গুণ, তার মানে 50। তাহলে আমার টোটাল যেটা রেশিওটা হচ্ছে এটা হচ্ছে 50। তাহলে আমার টোটাল রেশিওটা কত? 40 প্লাস 24 প্লাস 50, তার মানে হচ্ছে 90 আর 20, 90 আর 20 110, 90 আর 20 110 আর 4-এ 114 রেশিও। তাহলে 114 রেশিও সমান হচ্ছে 561 টাকা। ওকে, আচ্ছা যোগে দেখে নাও কোথাও কোনো ভুল নেই তো? হ্যাঁ,
এখানে ভুল রয়েছে আমার, এই জন্য আসবে না, এটা 7% আছে। সাত পার্সেন্ট আছে, সরি, 7 বাই, এটা হচ্ছে 7/100, এখানে আছে 400, মানে এটা হচ্ছে 28। তাহলে এখানে এটা হবে 28, তাই তো? তারপরে 8%, তারপরটা 10%, ঠিক আছে এবারে। তাহলে এখানে হলো আমার 28, তাহলে 28 প্লাস 24, 28 প্লাস 24 প্লাস 50, তাহলে এটাতে দুটোতে যোগ করলে হচ্ছে 42, তাই তো? 40 না, 42 না, এটা হচ্ছে 52, 52 আর এদিকের 50। আচ্ছা, এটা আরেকবার চেক করে নিচ্ছি আমি। 4 7 28, একদম ঠিক আছে। 28, 24 আর এটা হচ্ছে 50। তাহলে 8 4, এটাকে যোগ করছি, 8 4 12 2, হাতে রইল 1, এবারে 5 2 7, 2 9, এটাকে 10, 102 হচ্ছে, ঠিক আছে? টোটাল হচ্ছে 102 রেশিও, তাই তো? তাহলে 102 রেশিও পাচ্ছি আমরা টোটাল, সেটা সমান হচ্ছে 561। তাহলে 1 কত? 1 মানে 561/102, এটা ভাগ করলেই তোমরা পাবে 5.5। তাহলে এই 5.5 হচ্ছে, কিন্তু আমার রেশিওটা টোটালটা কত? 1200। তার মানে এই 5.5 কে 1200 দিয়ে গুণ করো। তাহলে 1200 দিয়ে গুণ করলে, আগে 5 দিয়ে গুণ করছি, মানে 6000, আর 0.5 দিয়ে 600, মানে 6600 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, 500 টাকা 4 বছরে 6.25% হারে সরল সুদ এবং 400 টাকার 5% হারে নির্দিষ্ট সময়ে সরল সুদ, ওই সময়টি কত? তাহলে এটা আমি বার করব। এখানে হচ্ছে প্রথম এই দিকটা নেব, কোন দিকটা? বাঁ পাশটা। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 625, মানে 6 টাকা 25 পয়সা প্রতি 100 টাকার। এটা যদি রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে 4 বছরে হচ্ছে এইটা বছরের জন্য, এবং টাকাটা যেহেতু 500 টাকা, তাহলে এখানে 5 গুণ করলে এখানেও 5 গুণ করতে হবে। তাহলে এই হচ্ছে আমার ইন্টারেস্ট। তার মানে এটাকে 4 দিয়ে যখন আমি 4 ছক 24 হচ্ছে, আর 1 হয়ে যাচ্ছে, মানে 25, 25 কে 5 দিয়ে গুণ করছি, মানে 125। 500 টাকার 1 বছরের 4 বছরের সুদ হচ্ছে 125 টাকা। ক্লিয়ার? আবার 400 টাকার 5% হারে, এবারে হচ্ছে 5%, মানে 5-এর 100। 400 করতে বলেছে, 4 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, মানে 20, এবং টিটা আমি জানি না, তাহলে টি এখানে, তাহলে 20t মানে হচ্ছে 125, ঠিক আছে? এখানে হচ্ছে 4 চোখ 24, 25, 5 25-এ 125, আর এখানে হচ্ছে 4 5-এর 100, 5-এর 100, 400 করার জন্য 4 দিয়ে গুণ করলাম, 20 আসছে। ওকে, এটা হচ্ছে 8টি, তাহলে 20, তাহলে এখানে পাচ্ছি 125/20। 5 দিয়ে কাটছি, 5 4-এ, 5 দিয়ে কাটছি, 5 25-এ 125, মানে 6.5 বছর, 6.25 বছর,
এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোনো আসল সরল সুদে 3 বছরে এত এবং 4 বছরে এই ধরনের অঙ্ক দেখো একটা করলে, সেখানে পি আর 4 বছরের ইন্টারেস্ট হচ্ছে 854, পি আর 3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 815। তাহলে বিয়োগ করলে পাবে আই সমান কত? না, এটা হচ্ছে 9, 9 14, হাতে রইল 1, 1 1 2, 2 কত হয় 3, 39। তাহলে 3i সমান কত? না, 3 9 হচ্ছে 27, 7 2, 3 3 9, 10 11, 117। তাহলে এটা 40 হলে 120 হতো, 3 কম 117। ঠিক আছে, তার মানে প্রিন্সিপালটা বের করতে বলেছে, তাহলে 815 থেকে তোমাকে 117 বাদ দিতে হবে। 115 যদি বাদ দিতাম তাহলে হতো 700, তার মানে 698 হচ্ছে। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেন। দেখো, সরল সুদে কোনো আসল 2 বছরে 2500 টাকা এবং 5 বছরে, দেখো একই রকমের প্রশ্ন, এখানেও কিন্তু একই রকমের প্রশ্ন। কোনো আসল মানে প্রিন্সিপাল প্লাস 2 বছরের ইন্টারেস্ট, এটা হচ্ছে 2500, আর প্রিন্সিপাল প্লাস 5 বছরের ইন্টারেস্ট, এটা হচ্ছে 3100 টাকা। তাহলে 3i ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 600। ঠিক আছে, তাহলে i সমান বলতে পারি 200, তার মানে 2i সমান হচ্ছে 400। তাহলে প্রিন্সিপাল এখানে কত? না, 2500 মাইনাস 400 সমান হচ্ছে 2100 টাকা। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে কি করতে হয়? আই বাই পি করে দিই। তার মানে এখানে হচ্ছে 2100, ইন্টারেস্টটা হচ্ছে 2 বছরেরটা দরকার নেই, 1 বছরেরটা আমরা দেখব 200। তাই তো? দেখে নাও চেক করে। 2 বছরের ইন্টারেস্ট 400, প্রিন্সিপাল হচ্ছে 2100 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু 1 বছরে। তাহলে এখানে তোমার ফ্র্যাকশনে পাবে 2/21। তার মানে ফ্র্যাকশনটাকে পার্সেন্টেজ করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, 200/21। তাহলে 200/21 মানে নিয়ার অ্যাবাউট কত আসবে? নিয়ার অ্যাবাউট 10। তাহলে 9.5 আছে, 9.5 এটা আসন্ন মানে দিচ্ছে। তাহলে আসন্ন মানে আমাকে যখন নিচ্ছি তখন এটা হবে 9.5। এখানে কিন্তু এই ক্যালকুলেশনটাই মেন কাজ। ঠিক আছে, এটা 9.5টাই হচ্ছে 2 3 যেহেতু আসছে, 10 নেওয়া যাচ্ছে না। চলে আসছি পরের কোশ্চেনে। বার্ষিক 5% হারে 700 টাকার উপরে 1 জানুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত। তাহলে 1 জানুয়ারি থেকে 31, প্রথমে হচ্ছে জানুয়ারি মাসটা কত দিনের? 31 দিন। তারপরে ফেব্রুয়ারিটা হচ্ছে যেহেতু নন লিপ ইয়ার মানে 28 দিন। তারপরে হচ্ছে মার্চ মাসটা 14 দিন। তাই টোটাল দিন হচ্ছে 8 4 12 আর 1 13 3, হাতে রইল 1, 3 2 5 আর 6 আর 7 73 দিন। তাহলে 73 দিন মোট সময়। এবারে 5% বলা আছে মানে হচ্ছে 1/20। তাহলে 700 টাকার জন্য 35 দিয়ে গুণ মানে হচ্ছে 35 টাকা 700 টাকার জন্য, এটা পুরো বছরটাতে। কিন্তু এখানে আমার আছে 73 দিন, এত ডেজ মানে হচ্ছে 73/365। ঠিক আছে, কাটাকুটি করলে এখানে 5 আসছে মানে 7 টাকা আসছে। তাহলে সরল সুদ 7 টাকা। ক্লিয়ার? কোনো টাকা নির্দিষ্ট হারে 2 বছরে সরল সুদে রাখা হয়েছিল,
সুদের হার 3% বৃদ্ধি পাওয়ার জন্য, তাহলে 3% বৃদ্ধি পাওয়ার জন্য মানে 3/100, মানে 100 টাকার ধরুন 3 টাকা বেড়েছে, তাহলে 300 টাকা সুদ পাওয়া যাচ্ছে। তাহলে এইটা হয়ে গেছে 300 টাকা, ঠিক আছে, 2 বছরে এইটা হয়ে গেছে 300 টাকা। মানে 1 বছর থাকলে কত হতো, 1 বছরে এটা 2 ইয়ার্সে এটা 1 বছরে হতো 150 টাকা। তাহলে এটা যদি 150 টাকা হয়, তাহলে আসলটা কত ছিল, এটা 150 টাকা হতে গেলে 50 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এটাও 50 দিয়ে গুণ করতে হবে, মানে 5000 টাকা। 5000 টাকা আসলটা ছিল। নেক্সট দেখো, 500 টাকায় দুটি আলাদা ব্যাংকে থেকে 2 বছরে প্রাপ্ত সরল সুদের পার্থক্য এত হলে ব্যাংক দুটি সুদের হারের পার্থক্য কত। তাহলে 2 বছরে সুদের পার্থক্য হচ্ছে 2.5 টাকা। আচ্ছা, তাহলে সুদের পার্থক্য তোমাকে এখানে জানতে চেয়েছে। তাহলে আমার প্রিন্সিপাল দুটোতেই হচ্ছে 500, ঠিক আছে। তাহলে 2 বছরে প্রাপ্ত সুদের পার্থক্য, তাহলে 2 বছরের সুদ, 1 বছরের সুদ হচ্ছে 2 বছরের সুদের পার্থক্য, 2 বছরের সুদের পার্থক্য যদি মানে 2 বছরের সুদের পার্থক্য যদি 2.5 টাকা হয়, তাহলে 1 বছরের সুদের পার্থক্য হচ্ছে 1 টাকা 25, মানে এক জায়গায় যদি x হয়, তাহলে আরেক জায়গায় হবে x মাইনাস 1.25, 500 টাকার দরুন। তাহলে ব্যাংক দুটো সুদের হারের পার্থক্য কত, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে 1 টাকা 25 পয়সা ডিফারেন্স হচ্ছে 500 টাকার জন্য। তাহলে এখানে যদি আমরা 100 টাকার জন্য বার করতে চাই, তাহলে 5 দিয়ে ভাগ করব, তাহলে উপরেও 5 দিয়ে, তার মানে হচ্ছে 0.25 হবে 100 টাকার জন্য। তাহলে ব্যাংক দুটো সুদের হারের পার্থক্য কি, 100 টাকার জন্য তাদের যে পার্থক্য সেটা হচ্ছে 0.25, মানে 0.25% হচ্ছে তাদের সুদের হারের পার্থক্য। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। বার্ষিক 8% হারে কত বছরে সরল সুদ আসলের 2/5, মানে 2/5 হচ্ছে I/P, এটাই। এবার এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি 8% মানে হচ্ছে 8/100, 8/100, তাহলে এটা 500 হলে এটা 200 হচ্ছে, ওকে। তাহলে এটাকে 500 করতে গেলে 5 করছি, এটাকে 5 করছি, মানে হচ্ছে 40/500। তাহলে এখানে বুঝতে পারছো একটা ফ্যাক্টরের জন্য এটা কিন্তু প্র্যাকটিক্যালি মানে 200 হয়ে গেছে। তাহলে সেই ফ্যাক্টরটা হচ্ছে টাইম। টাইমটা কত, নিশ্চয়ই 5 বছর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। এ বি কে 5000 টাকা 2 বছরের জন্য, তাহলে এ দিচ্ছে বি কে 5000 টাকা এবং সি 3000 টাকা 4 বছরের জন্য একই হারে সরল সুদে ধার দিল। তাহলে সেই সরল সুদের হারটা ধরলাম আর, ওকে। তাহলে এ বি কে ধার দিচ্ছে, এ যখন বি কে ধার দিচ্ছে তখন হচ্ছে আর পার্সেন্ট এত টাকা। তাহলে 5 বছর 5000 টাকার জন্য 50, মানে হচ্ছে 50 আর, এবং এটা হচ্ছে 2 বছরের জন্য, মানে এখানে হচ্ছে 2। তার মানে 100 আর ইন্টারেস্ট হচ্ছে টোটাল 5000 টাকার জন্য। অন্যদিকে সি কে 3000 টাকা দিচ্ছে, তাহলে এ দিচ্ছে এবারে সি কে আর পার্সেন্ট সরল সুদে, কিন্তু এখানে দিচ্ছে 3000 টাকা, মানে 30 দিয়ে গুণ, এবং এটা দিচ্ছে 4 বছরের জন্য, 4 বছরের জন্য 4, তার মানে 120 আর বাই 3000। তাহলে মোট বলছে 2200 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে এই 220 আর টোটাল যেটা পাওয়া যাচ্ছে সেটা সমান হচ্ছে 2200। তাহলে বুঝতেই পারছো যে আর এর মান হচ্ছে 10%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাগ করলেই পেয়ে যাবে।
নেক্সট কোশ্চেন দেখো, কোনো আসল 10 বছরে দ্বিগুণ হয় একই হারে কত বছরে সেটা 3 গুণ হবে? এই ধরনের আমি তোমাকে প্রথমেই আজকে বললাম। তো এখানে n2 মাইনাস n1 সরি -1 বাই n1 মাইনাস n মাইনাস 1 ইজ ইকুয়াল টু t2 t1। তাহলে কত বছরে বলেছে, মানে এখানে আমি নেব t2, এখানে নেব t1। তাহলে t2 ইজ ইকুয়াল টু, আমাকে দ্বিতীয় বছরটা বার করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রটা। তাহলে এখানে হচ্ছে n2 মাইনাস 1 বাই n1 মাইনাস 1। তাহলে t1 মানে 10 বছর, দ্বিগুণ হয়েছিল প্রথমে, তার মানে 2 মাইনাস 1, এটা 3 গুণ হবে, এটা হবে 3, এটা হবে 2 মাইনাস 1। 10 ইন্টু 2 আর নিচে 1 আসছে, মানে 20 ইয়ার্স, 20 বছরে প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো, এক ব্যক্তি 4% হারে 5,000 টাকা 2 বছরের জন্য ধার করলেন। তিনি তখনই সেই টাকা অন্য একজনকে বার্ষিক এত % হারে ধার দিলেন। লেনদেনে তার প্রতি বছর কত টাকা লাভ হবে? তাহলে 4% ইন্টারেস্টে ধার নিচ্ছেন, তার মানে 4 টাকা 100 টাকা ইন্টারেস্ট লাগছে, তার মানে 5,000 টাকায় লাগছে 1 বছরে ইন্টারেস্ট 200 টাকা। 2 বছরের জন্য ধার নিচ্ছেন, তার মানে উপরে 2, তাহলে 400 টাকা ইন্টারেস্ট তাকে দিতে হচ্ছে 5,000 টাকার জন্য। ওকে, এবার ওই টাকাটা কি হচ্ছে 6.5% হারে দিচ্ছে, এখানে রেট অফ ইন্টারেস্টটা বেশি, মানে হচ্ছে 25 এর 4, মানে 400 টাকার জন্য তাকে 25 টাকা তিনি পাচ্ছেন। এবারে 5,000 টাকা দিয়েছেন, তাহলে এটাকে কি করবে না, তুমি 10 দিয়ে যদি গুণ করো তাহলে হচ্ছে 4,000, তাহলে 12 দিয়ে 12.5 দিয়ে গুণ করো, 12.5 দুগুণে 24, 25, তার মানে এটাও 12.5 দিয়ে গুণ হবে, তাই তো? এটাই হওয়ার কথা। তাহলে এখানে হচ্ছে 5,000, এটা 1 বছরে, তাহলে 2 বছরের জন্য ইন্টু 2, মানে 25 কে 25 দিয়ে গুণ, তার মানে 25 25-এ 625। তাহলে 1 বছর 2 বছর টার্মে টোটাল তাকে দিতে হচ্ছে 225 টাকা, তার মানে 1 বছরের ক্ষেত্রে 112 টাকা 50 পয়সা। ক্লিয়ার? খুব ধীরে ধীরে বোঝো, কিন্তু তোমরা ক্যালকুলেশন মেন্টালি করবে খুব দ্রুত। এখন দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে, যদি 2 বছরে 64 টাকা এত টাকা হয়, তবে ওই একই হারে 86 টাকা 4 বছরে কত টাকা হবে? তাহলে 2 বছরে ইন্টারেস্টটা কত হচ্ছে 23 টাকা 20 পয়সা, তার মানে 1 বছরের ইন্টারেস্টটা হচ্ছে এটা ভাগ 2, তার মানে কত হচ্ছে বলো? সরি 64 টাকা, এটা বিয়োগটা ভুল হচ্ছে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষাতে, কিছু নেই কোশ্চেনটাই। 83 টাকা 20, 64 থেকে বাদ যখন দিচ্ছ তখন 20, 3 9 4 কত 13, 9 13, হাতে রইল 1, 7 কত 8, 1 8, 19.20। তাহলে 1 বছরের জন্য, 1 বছরের জন্য কত হচ্ছে ভাগ 2, তার মানে 9 দুগুণে হচ্ছে 18.18, 9 টাকা 60 পয়সা। তাহলে 9 টাকা 60 পয়সা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট 64 টাকার জন্য, 9.6। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? রেট অফ ইন্টারেস্টটা পাচ্ছি, এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি। 9 টাকা 60 মানে হচ্ছে 640। এবারে 32 3 হচ্ছে
96, 32 20-তে হচ্ছে মানে 3/20 হচ্ছে এর I/P যেটা, সেটা তার মানে 80/100 আসছে। এবারে দেখো একই হারে 86 টাকা 4 বছরে কত হবে, তাহলে এটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে 86 টাকা করতে গেলে একে আমাকে গুণ করতে হবে ইন্টু 86/20, তাহলে একেও 86/20 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে 1 বছরে, তাহলে 4 বছরে ইন্টু 4, তাহলে কাটাকুটি করছি 5, তাহলে উপরটা কত পাচ্ছ? আচ্ছা, এটাকে আমি হিসাবের সুবিধার্থে এখানে 2 দিয়ে গুণ করছি, ওপরও 2 দিয়ে গুণ করছি, তার মানে 86-কে 6 দিয়ে গুণ করো। তাহলে 86-কে 6 দিয়ে যদি গুণ করি আর নিচে 100 করে দিই, 10 করে দিই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব ইন্টারেস্টটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 480 আর 36, 480 আর 36 হচ্ছে 480 আর 6 6 36, 6 3 11 1 হাতে রইল 1, 516, মানে 51.6, 51 টাকা 60 পয়সা হচ্ছে ইন্টারেস্ট। আর আমার সুদ আসলটা ছিল 86 টাকা, তার মানে 6 হলো 7 13, 137.60। দেখো যেমনটা তোমরা এখানে কোশ্চেন দেখলে সেরকম পরীক্ষায় আসার কিন্তু সম্ভাবনা রয়েছে একেবারে 100%। ঠিক আছে, এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আসতে চলেছে। খুব কিন্তু কেয়ারফুল থাকবে এই ধরনের কোশ্চেনগুলোতে, কারণ এর ভেতরে কনসেপ্ট খুব সীমিত, শুধু রয়েছে ক্যালকুলেশন, এবং সেই ক্যালকুলেশনের তোমার ক্ষমতা আছে কিনা সেটা কিন্তু যাচাই করা হবে পরীক্ষাতে। তাই কিন্তু খুব মন দিয়ে অঙ্কগুলো করবে। দেখো বার্ষিক কত হারে সরল সুদে কোনো বছর 10 বছরের সুদ সৌবিধ্য মিলে, আচ্ছা তার মানে সুদ ইন্টারেস্টটা হচ্ছে স্ববৃদ্ধি মূলের 2/5। এখানে কিন্তু খুব ভালো করে পড়বে। তাহলে I is equal to 2/P5 I plus P হয়েছে। তার মানে কি হবে, I1 minus 2/5 is equal to 2/5P, তার মানে 3/5I is equal to 2/5P। তার মানে এখানে I হচ্ছে তোমার 2/3 of P, 2/3 of P, মানে I/P যেটা পাচ্ছ তুমি সেটা হচ্ছে 2/3। তাহলে এখানে তোমাকে রেট অফ ইন্টারেস্টটা জানতে চেয়েছে, এটা হচ্ছে কিন্তু তোমার 10 বছরে, তাহলে 1 বছরে কি হবে 1/5 হবে, যদি 3 ইনভেস্ট করা থাকে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এখান থেকে কিন্তু একটু বার করা কঠিন হয়ে যাবে। তাহলে আমরা এখানে I/P-টা পেয়ে গেছি, তাহলে এইখান থেকে তুমি 80/100 এটাকে ডাইরেক্ট লিখতে পারো 2/3। তাহলে এখানে আমার 10 বছর আছে, তাহলে 10 10R/100 is equal to 2/3, তাহলে এটা হচ্ছে 10, তাহলে আর হচ্ছে 20/3 মানে 6.23%। ঠিক আছে, এখানে কিন্তু এটা ইউজ করতে হচ্ছে, না হলে একটু কঠিন হয়ে যাচ্ছে। মানে এখানে
ক্যালকুলেশন করাটা একটু জটিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো আসল এর উপর বার্ষিক 4% হারে 8 মাসের সরল সুদ এবং একই আসলের উপরে 5% হারে 15 মাসের সরল সুদের পার্থক্য 129 টাকা। তাহলে 4% মানে হচ্ছে 100 টাকায় 4 টাকা। তাহলে 8 মাসের কত হবে ইন্টু 8/12, মানে এখানে হচ্ছে 2/3, মানে 8/3, 100 টাকার দরুন হচ্ছে 8/3। এটা কিন্তু তোমার 8 মাসে। ওকে, টাকাটা ধরলাম ইন্টু এক্স, এটা হচ্ছে টোটাল টাকাটা। টোটাল টাকাটা হচ্ছে 100 ইন্টু এক্স, তাহলে এখানেও হবে এক্স একটা, সিম্পল। আবার যখন 5% নিচ্ছি তখন হচ্ছে 5/100, ঠিক আছে, 5/100, যেহেতু, আচ্ছা এক্সটা পরে নেব। এবারে হচ্ছে 15 মাসের মানে হচ্ছে 15/12, কাটাকুটি করে এটা 5, এটা হচ্ছে 4। ওকে, এবারে এটা হচ্ছে 5×5 = 25-এর 4, এটা যেহেতু 100 টাকা তার মানে 100 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এই যে দুটো অ্যামাউন্ট দেওয়া আছে, এই দুটো অ্যামাউন্ট, এই দুটোর পার্থক্য হচ্ছে স্বাভাবিকভাবে যেহেতু এটা 5% একটু বেশি হবে, তার মানে 25-এর 4 মাইনাস 8/3 এত এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 129। তাহলে এখান থেকে 12 হচ্ছে, তাহলে 3×75 নাও, আর এটা হচ্ছে 4×4 = 32 নাও। ওকে, এত এক্স সমান হচ্ছে 129। তাহলে তুমি ক্যালকুলেশনে পাবে এটা 3 আর এটা 4, 43/12 ইজ ইকুয়াল টু 129x। এটা দেখো কেটে কুটে 3 আসছে, তার মানে x ইজ ইকুয়াল টু 36। মানে আমাদের টাকাটা হবে 100 ইন্টু 36, মানে 3600 টাকা। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, 1500 টাকা দুভাগে ভাগ করে 5% এবং 8% সরল সুদের হারে ধার দেওয়া হচ্ছে। 3 বছর পরে মোট 300 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে দুটো অংশের অনুপাত বের করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু সবসময় এলিগেশন ইউজ করে করবে। এখানে দুটো পার্সেন্টেজ পেয়ে গেছি, এবার ওভারঅল পার্সেন্টেজটা আমরা বার করব। তার মানে 1550 টাকা পাচ্ছি, 3 বছরের সুদ মানে এক বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে এটাকে যখন আমরা কনভার্ট করব কিসে, পার্সেন্টেজে, তখন আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দেবো, তাই তো। তাহলে এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 31, 50 দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে 31, তার মানে 200/31, তাহলে 200/31%। ঠিক আছে, এটাকে যদি আমরা পুরোটাকে 31 দিয়ে গুণ করি তাহলে এটা পাচ্ছি 155, এটা পাচ্ছি 248, আর এটা পাচ্ছি 200%। তাহলে এদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 45, আর এদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 48, মানে 48:45, 16:15। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। বার্ষিক সরল সুদের হার 10% থেকে বেড়ে 12.5% হলে এক ব্যক্তির বার্ষিক আয় 1250 টাকা বেড়ে যায়। তার মানে এখানে রেশিওতে ডিফারেন্স হচ্ছে 2.5%, মানে হচ্ছে 2.5 টাকা 100 টাকাতে, তাই তো। 100 টাকায় হচ্ছে 2.5 টাকা, মানে 1000 টাকায় 25 টাকা, কিন্তু এখানে বেড়েছে 1250। তার মানে 5 দিলে 125, 50 দিলে 1250, মানে এখানেও 50 গুণ।
ঠিক আছে, 50 ইন্টু 1000 মানে 50,000 টাকা তারা হচ্ছে আসলের পরিমাণ। ক্লিয়ার? চলে আসছি পরের অঙ্কে। কোনো আসল সরল সুদে 15 বছরে 3 গুণ হয়, কত বছরে এটা 5 গুণ হবে? ঠিক আছে, এই ধরনের একটা অঙ্ক অলরেডি আজকে করেছি। এখানে t2 বাই t1 ইজ ইকুয়াল টু n2 মাইনাস 1 বাই n1 মাইনাস 1। তাহলে t2 ইজ ইকুয়াল টু n2 মাইনাস n1 মানে কত বছরে এটা 5 গুণ হবে, মানে 5 মাইনাস 1। এটা 3 গুণ হয়েছিল কখন, সেইটা। এবং এখানে টাইমটা t1 মানে হচ্ছে 15 বছর। তাহলে 15 ইন্টু 4 2, 30, 30 বছরে এই ঘটনাটা ঘটবে। পরের কোশ্চেন দেখো, রাহুল 10% হারে 1250 টাকা ব্যাংক থেকে ধার নিল। 3 বছর পর সে কিছু টাকা ও একটা ঘড়ি দিয়ে ঋণ শোধ করলো। বুঝতে পারলে? তাহলে 10% হারে 3 বছর যেটা ইন্টারেস্টটা হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। 10% মানে হচ্ছে 1/10, তাহলে 1200 টাকার জন্য 120 টাকা 1 বছরের সুদ। 3 বছরের সুদ হচ্ছে 360 টাকা, 1200 টাকার 3 বছরের সুদ। সে যদি মোট সুদ আসলে এত টাকা এবং এত টাকা নগদ দিয়ে থাকে তাহলে ঘড়িটির দাম কত? ওকে, তাহলে ঋণ নিচ্ছে, সে কিছু টাকা দিচ্ছে, 3 বছর পর সে কিছু টাকা ও একটা ঘড়ি দিয়ে ঋণ পরিশোধ করছে। তাহলে সুদ আসলে দিচ্ছে অ্যাকচুয়ালি 1200 টাকার 10% হারে ইন্টারেস্টটা হচ্ছে 360 টাকা। তার মানে সুদ আসল হচ্ছে 1560 টাকা এবং সে এত নগদ দিয়ে থাকে। সুদ আসলে এত হয়, যদি মোট সুদ আসলে 1560 টাকা হয় এবং সে 1000 টাকা দিয়ে থাকে তবে, আচ্ছা, তাহলে সুদ আসলে কত হচ্ছে? টোটালটা দেখতে পাচ্ছ 1560, তার ভিতরে সে 1000 টাকা নগদ দিয়ে আছে, তাহলে ঘড়িটির দাম কত? 560 টাকা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। প্রতি মাসে 1 টাকা 1 পয়সা হারে 2 বছরের সরল সুদ কত? প্রতি মাসে 1 টাকা 1 পয়সা মানে 1 টাকার দরুন প্রতি মাসে দিতে হচ্ছে, টোটাল 1 টাকার জন্য দিতে হচ্ছে 1 পয়সা, মানে 12 মাসে 1 বছরে কত দিতে হচ্ছে? 12 পয়সা। তাহলে 24 মাসে দিতে হচ্ছে 2 দিয়ে 24 পয়সা। 24 পয়সা 1 টাকার দরুন 1 টাকার দরুন দিতে হচ্ছে। এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে তোমার সরল সুদটা মানে সুদটা জানতে চেয়েছে, 24 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। একটা টাকা বার্ষিক 11% হারে 3.5 বছরের জন্য এবং একই টাকা একই হারে অর্থাৎ 11% হারে 4 বছরের সরল সুদে ধার দেওয়া হলো। দুই সুদের পার্থক্য 412 টাকা। তাহলে আমি ধরলাম আমার যে টাকাটা সেটা হচ্ছে 100x। ঠিক আছে, এখানে 11 টাকা হচ্ছে 100 টাকার দরুন, কিন্তু আমার টাকাটা হচ্ছে 100x, তাহলে x দিয়ে গুণ করলাম। আমাদের আজকের শেষতম যে কোশ্চেন সেটা হচ্ছে, দেখো একটা টাকা বার্ষিক 11% হারে 3.5 বছরের জন্য এবং একই টাকা একই হারে অর্থাৎ 11% হারে 4.5 বছরের জন্য সরল সুদ দেওয়া হলো। দুই সুদের পার্থক্য দেওয়া আছে, তাহলে আসল কত? এটা করতে গেলে তুমি দেখতে পাচ্ছ যে 11% রেট অফ ইন্টারেস্ট মানে 11 টাকা ইন্টারেস্ট হচ্ছে 100 টাকার দরুন। ঠিক আছে, তাহলে 3.5 বছর মানে হচ্ছে 7/2, তাহলে এটা 7/2 হচ্ছে। এবারে আমি 100 টাকা না ধরে এটাকে যদি
100x ধরি, তার মানে আমার টোটাল টাকাটাকে যদি 100x ধরি, তার মানে এখানেও একটা x আসবে, তার মানে টোটাল আমার কি হচ্ছে 77x বাই 2 টাকা সুদ হচ্ছে 100x এর দরুন। ঠিক আছে, এটা ফার্স্ট ক্ষেত্রে। এবারে সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে না, তোমার দেখো কি আছে, 11% হারেই 11% হারেই তোমার যেটা টোটাল টাকাটা হচ্ছে 11x, এবং এখানে সময়টা কিন্তু 9/2, তার মানে 99x বাই 2 টাকা 100x এর দরুন। তাহলে এই যে দুটোর ডিফারেন্স সেটা হচ্ছে 22x বাই 2, এই 22x বাই 2 মানেই হচ্ছে 11x, এই 11x মানে হচ্ছে 412 টাকা 50 পয়সা, তাই তো? তাহলে এটাকে আমি ডবল ভেবে নিতে পারি, 11x সমান হচ্ছে 825 টাকা, 825 টাকা আমি ভেবে নিতে পারি। তাহলে x সমান কত হচ্ছে 825 বাই 11, 7 11 হচ্ছে 77, 5 5 থাকছে মানে 75, তাহলে x এর মান হচ্ছে 75, তাহলে x এর মান 75 মানে হচ্ছে 7500 টাকা, তাই তো? 7500 টাকা। তাহলে আসল কত? 7500 টাকা। আচ্ছা, এখানে আমরা 2 ধরে নিয়েছি, তাহলে তার অর্ধেক হয়ে যাবে, মানে 3750 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমরা জোর করে কি ধরে দিয়েছি 2, মানে একটা 2 ভাগ হচ্ছে 75-এর 2 হচ্ছে, তার মানে হচ্ছে 3750 টাকা। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের আজকের সেশন, এবং আমাদের কমপ্লিট সিম্পল ইন্টারেস্ট এর মধ্যে রয়েছে। আশা করি যত ধরনের কোশ্চেন তোমরা দেখলে এর ভেতরেই তোমরা কিন্তু একদম 100% কমন পাবে, এবং চূড়ান্ত পরীক্ষাতে তোমরা এটা যদি দেখে যাও তাহলে কিন্তু উপকৃত হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সময় খুব সীমিত, তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।